নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কোন তিনটি আমল করলে অভাব থাকে না। আসলে অভাব অনাটন এগুলা জীবনের জন্য এক ধরনের অভিশাপ। এটা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে আমরা শান্তিতে থাকতে পারবো না। তাই আসুন আমরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখি এবং উপকৃত হই। যে আমলগুলো করলে আমাদের অভাব অনাটন থাকবে না তার ভিতর ১ নাম্বার হলো আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যেমন দিনে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া এবং অন্য কোনো উপায়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাওয়া। এবার আসুন আমাদের অভাব অনাটন দূর করার ২ নাম্বার আমলটি জেনে নিই, আর তা হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো না, কারণ আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখা হয় তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতর বরকত দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো, কারণ আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতর বরকত দান করেন যারা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। আর ৩ নাম্বার আমলটি হলো বেশি বেশি দোয়া করা, কারণ রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান ধন দৌলত দেন এবং যাকে চান গরিবি দান করেন। সুতরাং আমাদের আল্লাহ তাআলার কাছে যেতে হবে, কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদের সকলকে অভাব অনাটন থেকে মুক্তি দান করুন, আমিন।